হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা প্রিপোজিশন ফ্রম নিয়ে আলোচনা করব। বিস্তারিতভাবে দেখা যাক যে ফ্রম আমরা কি ভাবে ব্যবহার করতে পারি বা ফ্রমের কি ব্যবহার আছে। মূলত বিভিন্ন পরিস্থিতির মধ্যে থেকে কথাটা নির্দেশ করতেই ফ্রমের ব্যবহার হয়। আলোচনার মাধ্যমে আমরা দেখব যে কিভাবে কত রকমভাবে এই থেকের ব্যবহারটা হয়। প্রিপোজিশন ফ্রম, ইউজ অফ প্রিপোজিশন ফ্রম। প্রিপোজিশন ফ্রমের ব্যবহার। ফ্রম কথার মূল অর্থ হচ্ছে থেকে, সেটাই আমরা বিভিন্ন পয়েন্টে আলোচনা করছি। পয়েন্ট নাম্বার 1, উৎস। উৎসস্থল থেকে নির্দেশ করতে ফ্রম দ্য অরিজিন ব্যবহার হবে। সোর্স মানে উৎস, অরিজিন কথার অর্থ হচ্ছে উৎস। আরেকটা পয়েন্ট হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু, সেটা উৎসস্থল থেকে যেমন তার উৎপত্তি হয়, যাত্রা শুরু কোনো একটা জায়গা থেকে তার যাত্রার শুরু হয়। এই দুটো ক্ষেত্রেই আমরা দেখব যে ফ্রমের ব্যবহার হচ্ছে। লাইনটা পড়ে দিচ্ছি। উৎস, সোর্স অর অরিজিন, যাত্রা শুরু, মুভমেন্ট স্টার্টস নির্দেশ করতে ফ্রমের ব্যবহার হয়। বোঝা গেল একটা হচ্ছে উৎপত্তি স্থল, সে কোথা থেকে সে উৎপত্তি লাভ করেছে, আর দ্বিতীয়ত কোন পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করেছে। এখানে এই দুটো পয়েন্ট একসাথে দেওয়া রয়েছে। এক্সাম্পল দেখছি। এক্সাম্পল 1, গঙ্গার উৎস গোমুখ থেকে, গোমুখ গুহা থেকে। দ্য গঙ্গেজ অরিজিনস বা ইস্যুজ ফ্রম দ্য গোমুখ কেভ। তা দেখলাম আমরা থেকে, এখানে হচ্ছে উৎস নির্দেশ করতে যে থেকের ব্যবহার রয়েছে, সেখানে আমরা ফ্রমের ব্যবহার করলাম। নেক্সট এক্সাম্পল, ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে। এখানে হচ্ছে যাত্রা শুরু, এই পয়েন্টটি এখানটায় ক্লিয়ার করা হলো। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে মানে হাওড়া থেকে তার যাত্রা শুরু। দ্য ট্রেন স্টার্টস ফ্রম হাওড়া। এখানেও থেকে, কিন্তু যাত্রা শুরু অর্থে থেকে বোঝাচ্ছে, তো এক্ষেত্রে ফ্রমের ব্যবহার হলো। এক্সাম্পল 3, তারা স্টেশন থেকে হেঁটে এসেছিল। এখানেও তাদের যে যাত্রা শুরু হয়েছিল সেটা স্টেশন থেকে, তো এখানে ফ্রমের ব্যবহার হবে। দে কেম ফ্রম স্টেশন অন ফুট। অন ফুট মানে পায়ে হেঁটে, তো এখানে ফ্রমের ব্যবহার হলো। এই থেকে জন্য ফ্রমে, এটাও যাত্রা শুরু বোঝাতে। এক্সাম্পল নাম্বার 4, এমজি রোড শিয়ালদা থেকে শুরু। একটা রাস্তা, একটা পথ, এই রোডটি শুরু হয়েছে শিয়ালদা থেকে, এই রোডটির যাত্রা শুরু হয়েছে শিয়ালদা থেকে, স্টার্টিং পয়েন্ট। এমজি রোড স্টার্টস ফ্রম শিয়ালদা। তো অতএব এখানেও এই থেকের জন্য ফ্রমের ব্যবহার হলো। তো দেখলাম উৎসস্থল এবং যাত্রা শুরু, এই দুটো পয়েন্টের জন্য আমরা ফ্রমের ব্যবহার করছি। আমাদের পয়েন্ট 2, কারণ, কজ। রোগে ভোগা নির্দেশ করতে ফ্রম বসে। সাফার ফ্রম, মূল কথাটা হচ্ছে সাফার। সাফার এই ভার্বটির সাথে যে কষ্টে, যে রোগে ভোগা হয় তার উল্লেখ করতে হলে ফ্রমের ব্যবহার অবশ্যই করতে হবে। ফ্রম ছাড়া অন্য কোনো প্রিপোজিশন এখানটায় বসবে না। কষ্টে ভোগা ফ্রম, রোগে ভোগা, কষ্টে ভোগা, কোনো সমস্যায় ভোগা, অর্থাৎ সাফার শব্দটা এলে যে কারণে সে ভুগছে, এই যে সেই কজ, যে কারণে সে ভুগছে, সেটার জন্য আমাদের ফ্রমের ব্যবহার করতে হবে। এক কথায় মনে রাখবে, সাফারের সাথে ফ্রম বসে। এক্সাম্পল 1, সে জ্বরে ভুগছে। শি ইজ সাফারিং ফ্রম ফিভার। সাফারিংয়ের সাথে ফ্রম বসলো, কিসে ভুগছে, কি কারণে ভুগছে, তার জন্য ফ্রম বসছে। তিনি 1 বছর ধরে কর্কট রোগে ভুগছেন। কর্কট রোগ, ক্যান্সার। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ক্যান্সার ফর 1 year। অতএব এই সাফারিংয়ের পরে
ফ্রমের ব্যবহার হলো। এছাড়াও অন্য কোনো কষ্টে ভোগা, আমি একটি সমস্যায় ভুগছি, আই অ্যাম সাফারিং ফ্রম এ প্রবলেম, তো সাফার থাকলেই ফ্রমের ব্যবহার হবে। এটা মনে রাখলেই এই পয়েন্টটা পরিষ্কার। পয়েন্ট নাম্বার 3, এবার থেকেটা বিচ্ছিন্ন হওয়া বোঝাবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যখন বিচ্ছিন্ন হবে তখন যে থেকের ব্যবহার হবে তার জন্য আমরা ফ্রম বসাবো। বিচ্ছিন্ন হওয়া, সেপারেশন নির্দেশ করতে ফ্রম বসে। উদাহরণগুলো দেখি। ছেলেটি ছাদ থেকে পড়ে গেছিল, ছাদ থেকে সে বিচ্ছিন্ন হয়েছিল, ছাদ থেকে পড়েছিল। দ্য বয় ফেল ডাউন ফ্রম দ্য রুফ। ফ্রম থেকে। এই ফ্রমে আমরা বিভিন্নভাবে শুধু থেকেই পেয়ে যাব। এক্সাম্পল 2, আমি তপনের কাছ থেকে বইটি নিয়েছিলাম, তো বইটি তপনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, অতএব ফ্রম বসবে, থেকে আছে। আই টুক দ্য বুক ফ্রম তপন। এক্সাম্পল 3, সে আমার থেকে কিছু নিতে পারেনি। এখানেও থেকে আছে এবং সেপারেট করার, বিচ্ছিন্ন করার একটি প্রস্তাব বা কথা রয়েছে, অতএব ফ্রম বসবে। হি কুড টেক নাথিং ফ্রম মি, বা হি কুড নট টেক এনিথিং ফ্রম মি, দুভাবেই বলা যায়। আবার বলছি, হি কুড টেক নাথিং ফ্রম মি বা হি কুড নট টেক এনিথিং ফ্রম মি। অতএব আমরা দেখলাম যে বিচ্ছিন্ন হওয়া বা সেপারেট করা নির্দেশ করতে ফ্রমের ব্যবহার হচ্ছে থেকে পরিবর্তে। পয়েন্ট 4, দূরত্ব বা দূরে মানে ডিস্টেন্স নির্দেশ করতে ফ্রমের ব্যবহার হয়। এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব কত, কিন্তু সেখানেও আমরা থেকে এই সেন্সটা কোনো না কোনোভাবে পাবো। অতএব দূরত্ব বা ডিস্টেন্সের নির্দেশে আমরা ফ্রমের ব্যবহার করে থাকি। এক্সাম্পল 1, স্টেশন এখান থেকে 5 মাইল দূরে। এখান থেকে স্টেশনের দূরত্ব 5 মাইল। এখানে সেই দূরত্ব নির্দেশ করার জন্য আমাদের ফ্রমের ব্যবহার করতে হবে। দ্য স্টেশন ইজ 5 মাইলস অ্যাওয়ে ফ্রম হিয়ার। এখান থেকে, আবার সেই থেকের সেন্সটা আছে, তাই ফ্রম, কিন্তু এখানে দূরত্ব নির্দেশ করছে। স্কুল থেকে, এক্সাম্পল নাম্বার 2, স্কুল থেকে আমার বাড়ি 1 কিলোমিটার দূরে। মাই হাউস ইজ 1 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম স্কুল। এখানেও স্কুল আর আমার বাড়ি এই দূরত্ব নির্দেশ করছে এবং এক জায়গায় থেকে আছে, দূরত্ব পরিমাপে থেকে, অতএব আমাদের ফ্রমের ব্যবহার হবে। এক্সাম্পল 3, একই ধরনের এক্সাম্পল। চাঁদ এখান থেকে অনেক দূরে। এটাও দূরত্বকে নির্দেশ করছে এবং থেকে রয়েছে। দ্য মুন ইজ ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার। তো দেখলাম আমরা দূরত্ব বোঝানোর ক্ষেত্রে থেকে থাকলে আমাদের ফ্রমের ব্যবহার করতে হবে। পয়েন্ট নাম্বার 5, কোনো বিপদ থেকে রক্ষা, প্রোটেকশন, রক্ষা করা, প্রোটেকশন নির্দেশ করতে ফ্রমের ব্যবহার হয়। বিপদ থেকে, সেখানেও কিন্তু থেকে থাকবে। এর আগে এক জায়গা থেকে আরেক জায়গা ছিল, দূরত্ব ছিল, এবার হচ্ছে বিপদ থেকে। এক্সাম্পল 1, শিশুটিকে আগুন থেকে রক্ষা করা হয়েছিল। আগুন থেকে রক্ষা করা একটা বিপদ এটা। দ্য চাইল্ড ওয়াজ সেভড ফ্রম ফায়ার। থেকে এবং বিপদ, অতএব ফ্রম। এক্সাম্পল 2, ছেলেটিকে ডুবে যাওয়া থেকে রক্ষা বা উদ্ধার করা হয়েছিল। এখানেও বিপদ থেকে আছে, থেকে আছে এবং বিপদ আছে, অতএব ফ্রম। দ্য বয় ওয়াজ সেভড বা রেস্কিউড ফ্রম বিং ড্রাউন্ড। থেকে আছে, রেস্কিউড মানে উদ্ধার করা, সেভড মানে রক্ষা করা, ড্রাউন্ড মানে জলে ডুবে মারা যাওয়া, অতএব এখানে ফ্রমের ব্যবহার হলো দ্য বয় ওয়াজ সেভড ফ্রম বিং ড্রাউন্ড। এক্সাম্পল 3, শীত থেকে নিজেকে রক্ষা করতে গরম পোশাক পরো। একটা উপদেশ। শীত একটা সমস্যা, সেখান থেকে নিজেকে রক্ষা করতে থেকে আছে, ফ্রমের ব্যবহার হবে। ওয়্যার ওয়ার্ম ক্লোথস টু প্রোটেক্ট ইয়োরসেলফ ফ্রম কোল্ড। ওয়্যার ওয়ার্ম ক্লোথস টু প্রোটেক্ট ইয়োরসেলফ ফ্রম কোল্ড।
থেকে আছে, শীত থেকে, ঠান্ডা থেকে, ঠান্ডা একটা বিপদ, তো আমরা ফ্রমের ব্যবহার করলাম। পয়েন্ট নাম্বার 6, নির্দিষ্ট সময় থেকে, যেটা আমরা সিন্স দিয়ে প্রকাশ করি, যেই বক্তব্যটি নির্দেশ করতে ফ্রমের ব্যবহার হয়। অর্থাৎ সিন্স আর ফ্রম সমার্থক, কিন্তু অতীত থেকে যদি নির্দেশ করতে হয় সেখানে কিন্তু সিন্স এর ব্যবহারই উপযুক্ত, যদিও ফ্রমের ব্যবহার করা যায়। এক্সাম্পল 1, সে বিকাল থেকে কাজ করবে, এটা ফিউচার টেন্সে আছে, ফ্রম ব্যবহারে কোনো অসুবিধা নেই, ফ্রমই ব্যবহার করতে হবে। বিকেল থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে, হি উইল ওয়ার্ক ফ্রম আফটারনুন, বিকেল থেকে, ফ্রম আফটারনুন। এক্সাম্পল 2, সকাল থেকে ছেলেটি পড়তে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দ্য বয় উইল বি রিডিং ফ্রম মর্নিং, সকাল থেকে, কোনো একটা নির্দিষ্ট সময় থেকে, ফ্রম মর্নিং। এক্সাম্পল 3, আমি তখন থেকে কাজ করছি, এই যে এই এক্সাম্পলটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে আমার কাজ করাটা এটা অতীতে শুরু হয়েছে, সেই তখন শুরু হয়েছে, এখনো চলছে, এক্ষেত্রে আমরা কিন্তু সিন্সের ব্যবহার যেটা সেটাকেই উপযুক্ত বলে মনে করি, কিন্তু এক্ষেত্রেও ফ্রমের ব্যবহার লক্ষ্য করা যায়। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম দেন বা সিন্স দেন। তো আমরা দেখলাম যে ফ্রম বিভিন্নভাবে, বিভিন্ন পরিস্থিতি থেকে থেকে নির্দেশ করতেই ফ্রমের ব্যবহার হচ্ছে, এবং এইগুলোই ছিল ফ্রমের গুরুত্বপূর্ণ পয়েন্ট ফ্রম ব্যবহারের। এরপর আমরা কিছু ফ্রমের প্রচলিত ব্যবহার, যেটা সবসময় দেখা যায়, তার কিছু আমরা আলোচনা করব। পয়েন্ট নাম্বার 7, কিছু প্রচলিত ফ্রমের ব্যবহার, যেগুলো আমরা সবসময় সচরাচর দেখে থাকি। স্কেপ ফ্রম, পালানো, পলায়ন করা। দ্য থিফ স্কেপড ফ্রম জেল, চোরটি জেল থেকে পালিয়েছিল। এক্সেমশন ফ্রম, কোনো কিছু থেকে ছাড় পাওয়া। এক্সেমশন ফ্রম ফিজ, মানে ফি বা যে অর্থ প্রদেয় তার থেকে ছাড় পাওয়া, ফ্রম সামথিং। অ্যাবসেন্ট ফ্রম, স্কুলে বা কোনো জায়গায় সে উপস্থিত নেই, অ্যাবসেন্টের সাথে কিন্তু ফ্রম অবশ্যই বসবে। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল। অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম মানে কিন্তু ভিন্ন, বিরত থাকা, কোনো কাজ আর না করা। অ্যাবস্টেইন ফ্রম ব্যাড হ্যাবিটস, খারাপ অভ্যেস থেকে বিরত থাকা। ডিফার ফ্রম, আলাদা হওয়া, ভিন্ন হওয়া কোনো একটা জিনিস থেকে। দিস পেন ডিফার্স ফ্রম দ্যাট, এই কলমটি ওই কলমটি থেকে ভিন্ন। প্রিভেন্ট ফ্রম, কোনো কিছু থেকে আটকানো। হি প্রিভেন্টেড মি ফ্রম ডুইং ব্যাড ওয়ার্কস, সে আমাকে আটকেছিল খারাপ কাজ করার থেকে। হি প্রিভেন্টেড মি ফ্রম ডুইং ব্যাড ওয়ার্কস। প্রোটেক্ট ফ্রম, কোনো কিছু থেকে রক্ষা করা। আই প্রোটেক্ট হিম ফ্রম ডেঞ্জার, আমি তাকে বিপদ থেকে রক্ষা করি। কোট ফ্রম, উদ্ধৃতি দেওয়া কোনো জায়গা থেকে। হি কোটেড দ্য পোর্শন ফ্রম শেক্সপিয়ার, সে শেক্সপিয়ারের থেকে এই উদ্ধৃতিটা করেছে। রিকভার ফ্রম, উদ্ধার করা। রিকভার ফ্রম, হি রিকভার্ড দ্য মানি ফ্রম দ্য প্লেস, কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে সে এটাকে রিকভার করেছেন। আর এখানে উদাহরণটা দেওয়া হচ্ছে রিকভার ফ্রম ডিজিজ, কোনো রোগ থেকে সে মুক্তি পেয়েছে। ফ্রম স্টার্ট টু ফিনিশ, শুরু থেকে শেষ পর্যন্ত, তো আমরা ফ্রমের ব্যবহার পাবো। এক্সক্লুড ফ্রম, কোনো তালিকা বা কোনো কিছু রয়েছে সেখান থেকে কোনো একটা দুটো জিনিস, প্লিজ এক্সক্লুড দিজ আইটেমস ফ্রম দ্য লিস্ট, এই জিনিসগুলোকে তালিকা থেকে বাদ দাও। বাদ দেওয়া অর্থে এক্সক্লুড, তখন আমরা ফ্রমের ব্যবহার পাবো। সেপারেটেড ফ্রম ইতিমধ্যেই আলোচনা করেছি। দ্য রোটেন ম্যাঙ্গোজ আর সেপারেটেড ফ্রম দ্য গুড ওয়ান্স, মানে পচা আমগুলো ভালোগুলো থেকে ভিন্ন করা হলো।
শি ইজ ফ্রম জাপান, কোনো দেশ থেকে এসছে। শি ইজ ফ্রম কলকাতা, সে কলকাতা থেকে এসছে, কলকাতা থেকে আনা হয়েছে। মেড ফ্রম মিল্ক, এটা নিয়ে পূর্বে একবার আলোচনা হয়েছিল মেড অফের ব্যাপারে। বিশেষ করে কোনো কোনো খাদ্যদ্রব্য কোনো কিছু থেকে তৈরি হলে তখন মেডের সাথে ফ্রম বসে। আমরা তখন আলোচনা করেছিলাম যে কোনো পদার্থ দিয়ে তৈরি হলে মেড অফ বসে, মেড অফ আয়রন, মেড অফ স্টিল, কিন্তু খাবার দ্রব্যের উল্লেখ থাকলে মেড ফ্রম মিল্ক মানে দুধ থেকে তৈরি। 1 থেকে 50 পর্যন্ত, ফ্রম 1 to 50। ভয়ে চিৎকার করেছিল, ভয় থেকে, স্ক্রিমড ফ্রম ফিয়ার। ডিস্টিংগুইশ হিম ফ্রম আদার্স, অন্য থেকে তাকে পার্থক্য করা। ডিস্টিংগুইশ মানে পার্থক্য করা, তাকে অন্য থেকে আলাদা করা বা পার্থক্য করা থেকে ডিস্টিংগুইশ ফ্রম আদার্স। তো আমরা দেখলাম যে এইভাবে ফ্রমের ব্যবহারগুলো করা হচ্ছে। এছাড়াও আমরা অনেকগুলো পয়েন্ট, 6টা পয়েন্টে দেখলাম যে কিভাবে ফ্রমের ব্যবহার করা হয়। একটা কথা মনে রাখতে হবে যে মূলত থেকে ইউজ করতে ফ্রমের ব্যবহার হচ্ছে। ফ্রম নিয়ে যে আলোচনাটা হচ্ছিল সেটা এখানেই শেষ হলো। আবার পরের আলোচনায় সবার সাথে যোগ দেব। আজকে এখানেই শেষ করছি।